আমাদের এখানে রাজশাহীর মধ্যে সবচেয়ে ভালো আম, সাথে ভালো কোয়ালিটি সুস্বাদু আম আপনারা জানেন। কিন্তু আসলে কিছু আমি বলবো যে অসচেতনতা বা অসাধু ব্যবসায়ীর কারণে আসলে এই আম শিল্পটা আসলে ওইভাবে দাঁড়াতে পারছে না, বা আগের সেই হারানো গৌরব আসলে তাদের আর নাই। কারণ হচ্ছে দেখা যাচ্ছে অপরিপক্ক আম পারা হচ্ছে। আমের একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে, অফিসিয়াল একটা ক্যালেন্ডার, এবং এটা নিয়ে ডিসি অফিস ইতিমধ্যে একটা মিটিং হয়েছে। তো আমরা অবশ্যই আশা করি যে এই ক্যালেন্ডার অনুসারে হচ্ছে কৃষকরা যাতে আমটা সংগ্রহ করে এবং বাজারজাত করে, এবং আমের মধ্যে যাতে কোনো প্রকার কোনো কেমিক্যাল বা অন্য কোনো ক্ষতিকর দ্রব্য যাতে মিশানো না হয়। এই আমটাকে আপনারা যত্ন করেন। তারপরে ওখানে যেগুলা কথা বলা দরকার, আপনার আমের কথা বলা দরকার, সেই কথাগুলা আমরা বলবো। এবং আমার প্রধানমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গেরই সন্তান, তাই সেও চাচ্ছে। এই যে আমি সেদিকে নাভা কোম্পানির ওদের সাথে বিমানে আসলাম, সেই আমটা নিয়ে এখানকার যারা বড় বড় ব্যবসায়ী প্রাণের জোর সাবি যাবে তাদেরকে কিন্তু সেদিকে ডাকিছিল। প্রায় 2 ঘন্টা মিটিং করেছে। মিটিং করে বলেছে যে আপনারা এই আমটাকে কি করে বাজারজাত করা যায়, কিভাবে উন্নতি করা যায়, বা কিভাবে বিদেশে এই আমটাকে পাঠানো যায়। আমার বললে একটাই কথা, আপনারা, আমি এক বিমানে ছিলাম, আড্ডা মারছিলাম, তাহলে আমটাকে যত্ন করতে বলুন আপনার এলাকার কৃষকদের। আমটাকে যত্ন করে আমটাকে ভালো করে প্যাকেট করতে বলে, তাহলে দেখবেন আমের একটা চাহিদা হয়ে যাবে। সকল প্রকার গুটি আম 15ই মে এবং গোপালভোগ 22শে মে, রানী পছন্দ 25শে মে, লক্ষণভোগ 25শে মে, হিমসাগর বা ক্ষীর সাপাত এটা 30শে মে, ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10ই জুন, আম্রপালি 15ই জুন এবং ফজলি আম 15ই জুন, বাড়ি 5ই জুলাই, আশ্বিনা 10ই জুলাই, গৌরমতি 15ই জুলাই এবং কাটিমন এটা সারা বছর, এবং বাড়ি 11 সারা বছর। এই ছিল মোটামুটি আমের ক্যালেন্ডার। এবং আমি আরেকটি তথ্য আপনাদের দিচ্ছি। সারা বাংলাদেশে 2,40,000 মেট্রিক টন আম, এটা গত বছরে ছিল। এবং উৎপাদন আমাদের দেশের মোট চাহিদা রয়েছে 22 লক্ষ মেট্রিক টন, এবং আমাদের উৎপাদন হবে 27 লক্ষ মেট্রিক টন। এক্ষেত্রে আমাদের 5 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত থাকবে, যেটা আমাদের রপ্তানি করার লক্ষ্য রয়েছে। গত বছর বিদেশে রপ্তানি হয়েছে 2,194 লক্ষ মেট্রিক টন। এটা মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছে। এই ছিল মোটামুটি তথ্য।